দিবে আমাদেরকে। আমরা এই বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মের জন্য, আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য স্যার যেভাবে জাতিসংঘে গিয়ে বলেছে নিউ বাংলাদেশ, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। আমাদের অভিভাবক আব্দুল্লাহ মামুন স্যার আমাদেরকে শুধু নির্দেশনা দিবেন, আমাদের বক্তব্য নয়, আমরা শুধু শুনবো। বক্তব্য নির্দেশনা দিবেন আমাদের কর্তৃপক্ষ, রাষ্ট্র এবং সরকার, মধ্যবর্তী সেতু বন্ধনে আছেন আমাদের আব্দুল্লাহ মামুন স্যার। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সংস্থা বাইশস কর্তৃক আয়োজিত আজকে স্থানীয় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকে আমাদের সকলের গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি আমাদের বাইশস সংস্থা সংগঠনের সম্মানিত প্রধান অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র সংগঠনের মহাসচিব এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আসা আমার সাথী সহযোগিতা, ইউনিয়ন পরিষদ নির্বাচিত জনপ্রতিনিধি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। সত্যিকার অর্থে আজকে আমাদের মহাসচিব মহোদয় বারবার আমাদেরকে যে ইঙ্গিত করছেন, আমরা সেটার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। পাশাপাশি তারপর কিছু না বললেই নয়, আমরা অনেক দূর দূরান্ত থেকে এই বাংলাদেশের উজ্জ্বল জনপদ থেকে আমরা কুড়িগ্রাম জেলা অবহেলিত এবং নিপীড়িত নির্যাতিত এলাকার মানুষ হিসেবে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আজকে 2.5 থেকে 3 বছর অতিক্রম করছি। কিন্তু যখন যে সরকার এসেছে বারবার মাইকে হ্যান্ডবিল লিফলেটের বক্তব্যে ঘটনা দিয়ে এসছে যে বাংলার মানুষকে সুখী সমৃদ্ধ করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করণের বিকল্প কিছু নাই। সত্যিকার অর্থে মুখেই বলা হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার সত্যিকার অর্থে স্থানীয় সরকার দাঁড়ায় রেখে তারা অন্য অবিচার আমাদের প্রতি করেছে। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, তাই বলতে চাই আজকে আমার সৌভাগ্য হয়েছে আজকে এই সংগঠনের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের 3য় তলায় এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি আজকে নিজেকে গর্ববোধ করছি। তার সঙ্গে পাশাপাশি 4,571টি ইউনিয়ন পরিষদ আমাদের এই বাংলাদেশে অবস্থান করছে। এটা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান না হলে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের কোন সুযোগ থাকতো না। বন্ধুরা আমার, সেই ধারাবাহিকতায় আমরা বলতে চাই 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, আমাদের সরকার পতনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমরা 4,571টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংস্কার প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের জারিকৃত প্রজ্ঞাপন 2009 সালের অধ্যাদেশ, যেগুলি আইনের আওতায় এবং ইউনিয়ন পরিষদ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই সংবিধানগুলিকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আমরা চাই তৃণমূল পর্যায়ে মানুষের দূর করার সেবা সমূহ নিশ্চিত করার জন্য আমাদের এই সরকারকে উজ্জ্বল মুখর পরিবেশে তাদেরকে কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা সর্বস্তরের এই 18 কোটি মানুষের কল্যাণের জন্য আমরা আমাদের প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের প্রতিনিধি দলের সাক্ষাতের মাধ্যমে এবং ওনার প্রচেষ্টায় আমরা যাতে করে শুধু বেতন ভাতাই নয়, আমরা একটি ইউনিয়নের 3 জন সংরক্ষিত নারী আসনের সদস্য এবং 9 জন পুরুষ সাধারণ আসনের সদস্য এবং 1 জন চেয়ারম্যান, ঠিক এভাবে আমরা 4,571টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত 54,648 জন জনপ্রতিনিধির পক্ষে আমরা যারা আজকে এসেছি